গল্পটা কি? কাল্পনিক। বোঝানোর স্বার্থে কাল্পনিক বলতেছি, কারণ এটা হাদিস কোরআনের সাথে কোনো বিষয় মিল পাবেন না, কিন্তু বোঝার স্বার্থে তো অনেক উদাহরণ মানুষ দেয়। তো আসেন আমরা গল্পটা শুনি, শুনবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করার আগে সৃষ্টি করতেছিল গাধা। গাধাকে সৃষ্টি করে বললো, এই গাধা, তোমাকে আমি সৃষ্টি করেছি, পৃথিবীতে পাঠাবো, তুমি শুধু মানুষের বোঝা বহন করে বেড়াবা। গাধা বললো, আল্লাহ গো, আমার জীবন তো অনেক কষ্ট, আমি মানুষের বোঝা বহন করব, মানুষের আমার পিঠে বোঝা চাপাই দিবে, আমার অনেক কষ্টে বাঁচতে হবে, তো আল্লাহ আমি বাঁচবো কতদিন? বললো, তোমার হায়াত দিলাম আমি 60 বছরের। তখন আল্লাহ বলতেছে, গাধা বলতেছে, আল্লাহ আমার জীবন যেহেতু অনেক কষ্টের, আমি 60 বছরের হায়াত চাই না, এই 60 বছর থেকে 30 বছর কমায় 30 বছরের হায়াত দেয়। আল্লাহ বললো, ঠিক আছে, যাও, তোমাকে 30 বছর কমাই দিলাম। এরপরে আল্লাহ সৃষ্টি করতেছে কুকুর। কুকুরকে সৃষ্টি করে বললো, হে কুকুর, তোমাকে সৃষ্টি করেছি, তুমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হিসেবে বেঁচে থাকবা, মানুষের বাসি খাবার, এঁটো খাবার, এগুলো খেয়ে বেঁচে থাকবা, মানুষের বাড়ি পাহারা দিবা, মানুষ তোমাকে লাথাবে, মানুষ তোমাকে বাইরাইবে, ঢেলাইবে, তোমার হায়াত দিলাম আমি 30 বছরের। তখন কুকুর বলে, আল্লাহ গো, আমার জীবন তো অনেক নিকৃষ্ট কষ্টের জীবন, আমি 30 বছরের হায়াত চাই না, আল্লাহ আমাকে এই 30 বছর থেকে কমিয়ে 15 বছর করে দাও। তখন আল্লাহ বললো, ঠিক আছে, যাও, তোমাকে 15 বছর হায়াত কমিয়ে দিলাম। এরপরে আল্লাহ সৃষ্টি করলো পেঁচা। পেঁচা সৃষ্টি করে বললে, পেঁচা, তোমাকে আমি সৃষ্টি করেছি, তুমি পৃথিবীর মধ্যে বিচরণ করবা, তুমি রাত্রে ঘুমাতে পারবা না, নিঃশব্দে চলাফেরা করবা। আপনারা কি জানেন পেঁচা উড়লে শব্দ হয় না? নিঃশব্দে চলাফেরা করবা, তোমাকে হায়াত দিলাম 10 বছরের। পেঁচা বললো, আল্লাহ গো, আমার তো নিদ্রাহীন জীবন, না ঘুমাইতে ঘুমাইতেই যাবে, আমি 10 বছরের হায়াত চাই না, আল্লাহ আমাকে 10 বছর থেকে 5 বছর কমাইয়া দাও। আল্লাহ বললো, ঠিক আছে, যাও, তোমাকে 5 বছর কমিয়ে দিলাম। এরপরে আল্লাহ সৃষ্টি করতেছে মানুষ, আর মানুষকে সৃষ্টি করে বললো, হে আশরাফুল মাখলুকাত, তুমি সৃষ্টির সেরা, তোমাকে এই দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছি তোমার কল্যাণে, তোমার খেদমতের জন্য, তোমার হায়াত দিলাম আমি 20 বছরের। তখন মানুষ বলে, আল্লাহ গো, আমার জীবনে এত সুখ, এত শান্তি, এত নিয়ামত, আমি মাত্র 20 বছরের হায়াত হয় না গো, আল্লাহ আমার হায়াতটা বাড়ায় দাও। তখন আল্লাহ বলতেছে, বাড়ানো যাবে না, বাড়ালে সমস্যা আছে। মানুষ বলতেছে, না গো আল্লাহ, এত সুখ, এত কিছু, বাড়াই দাও। আল্লাহ বলে, না, বাড়ানো যাবে না। মানুষ বলে, আল্লাহ তুমি তো বলছো অপচয়কারী শয়তানের ভাই, তাহলে আল্লাহ, ওই যে তুমি যে গাধার 30 বছর হায়াত বাদ দিছো, কুকুরের 15 বছর হায়াত বাদ দিছো, পেঁচার 5 বছর হায়াত বাদ দিছো, এই 30 আর 15, 45 আর 5, 50 বছর হায়াত তো তুমি অপচয় করতেছো, এটা আমাকে দিয়ে দাও। তখন বললো, তুই যখন ছাড়বি না, যা নিয়ে যা। আল্লাহ মানুষকে হায়াত দিছিল কত বছর? 70 বছর, 20 বছর। হাওলাত করলো কয় বছর? 50। টোটাল কত বছর? 70। এই 70 বছরের একটা হিসাব বলবো আপনার সামনে আজকে। যদি বোঝেন, জীবন পরিবর্তন হবে, যদি না বোঝেন, জীবন পরিবর্তন হবে না। আসেন হিসাব করি, আল্লাহর দেওয়া কত বছর ছিল? 20 বছর। আপনার জীবনে যেদিন আপনি জন্মগ্রহণ করছেন সেদিন থেকে প্রথম 20 বছরের হিসাব করেন তো, আপনি সবচেয়ে বেশি সুখে ছিলেন, আল্লাহর দেওয়া হায়াতে সবচেয়ে বেশি আনন্দে ছিলেন, বাবা মা খায় না খায় আপনি খাওয়াইছে, আপনার শখ আল্লাহ সবকিছু পূরণ করছে। কিন্তু যখন ব্রাদার এই 20 বছর শেষ হয়ে যায়, তখন বাবা মা বলে, বাবা বড় তো হইছো, হাত পা তো ডাঙ্গর হইছে, নিজের কর্মটা এবার নিজে খাও। অর্থাৎ এবার আপনার নিজের পেটের দায়ভার, বোঝাটা কার কাঁধে? আপনার কাঁধে। আপনি কর্ম করা শুরু করলেন, কষ্ট করা শুরু করলেন, কিছুদিন পরে বিয়ে করবেন। আরে ভাই, शादी का दुल्लू का लड्डू, जो भी खाता है वो भी पछताता है, और जो भी नहीं खाता है वो भी फिर पछताता है। বিয়ে যে কি প্যারা আর কি বোঝা যে করছে সেই জানে, এই বোঝা। এরপরে বাচ্চা কাচ্চা, এদের মানুষ করা, দুধ কেনার টাকা, স্কুলের টাকা, অমক তমক, গাধার মতো খাটতে খাটতে আপনি দুনিয়ার অন্যদিকে তাকানোর টাইম পাবেন না, আপনার জীবন খাটতে খাটতে চলে যাবে। এরপরে এই 30 বছর পার হইতে হইতে আপনার বয়স 50 বছর, আপনি কিন্তু তখন রিটায়ার করে ফেলবেন, বুড়া হয়ে যাবেন, আর কাজ করার ক্ষমতা নেই।
তখন আপনি প্রবেশ করবেন কুকুরের জীবনে। কোথায় হালাত করছে, কুকুরের জীবনে প্রবেশ করবেন। জীবনের শুরুতে বাবা মা খেয়ে না খেয়ে আপনাকে খাওয়াইছে, কিন্তু জীবনের ওই মুহূর্তে ছেলে মেয়ে না খেয়ে কিন্তু আপনাকে খাওয়াবে না। আজকে আপনি বুকে হাত দিয়ে বলেন, ঢাকা শহরে থাকেন, মাসে 15,000 টাকা স্যালারি পান, ওয়াইফকে নিয়ে থাকেন, দুইজন 8 থেকে 10,000 টাকা খরচ করেন, অথচ বাবা মাকে কি 8-10,000 টাকা পাঠান? 1-2,000 টাকা পাঠান। তাহলে এটা কি বাইসা দেওয়া খাবারের মতো হইল না? বাবা মা আপনার বাড়ি পাহারা দিচ্ছে, আজকে ছেলে দিচ্ছে, কালকে ও ছেলে দিচ্ছে না, এ ধাক্কা মারতেছে ওর কাছে, ও ধাক্কা মারতেছে আর কাছে, এরকম দৌড়াদৌড়ি করতেছে কুকুরের মতো। এভাবেও যখন এই 15টা বছর কেটে যায়, 4-5 বছরে যখন ঢোকে, তখন তার আর ঘুম থাকে না চোখে। দেখবেন বাড়ির পাড়তে যদি হেঁটে যান, অনেক মুরব্বী মানুষ কে যায় ডেকে বসে, তাদের রাতে ঘুম নাই। নিদ্রাহীন জীবন, রোগ শোক, বিভিন্ন ব্যাধি তাকে আঁকড়ে ধরে। রাতে যখন কষ্টেতে সে সহ্য করতে না পেরে কাশে, ঠিক ওই মুহূর্তে পাশের রুমের থেকে পুত্রবধূ বলে, তোমার বাবার জন্য শান্তিতে একটু ঘুমাইতেও পারি না, আমি কালই চলে যাবো আমার বাপের বাড়ি। আপনার পুত্র আপনাকে, আপনার পুত্রবধূকে সান্ত্বনা দিবে এটা বলে, ধৈর্য ধরো, বাঁচবে আর কয়দিন। আর যে সন্তানকে মাথার ঘাম পায়ে ফেলে মানুষ করলেন, সে ছেলে আপনার হায়াত কামনা করলো না মৃত্যু কামনা করলো? আর যে সন্তানের জন্য 10 মাইল পথ মাথায় করে ধান নিয়ে গিয়ে ধান বিক্রয় করে আপনার আমার বাপ যখন ফিরে আসতেছিল, গরম একটা জিলাপি ভাজতেছিল, দেখার পরে খাবার কথা মন চাইছিল, জিজ্ঞাসা করছিল, ভাই জিলাপি কয় টাকা কেজি? বললো 50 টাকা। চিন্তা করলো, জিলাপিটা যদি কিনি আমার বাচ্চার পড়ার টাকার, প্রাইভেটের টাকার, খাতার টাকার অভাব হবে। সে কলিজায় কষ্ট দিয়ে সেই টাকাটা নিয়ে আপনার আমার হাতে এসে তুলে দিচ্ছে, মানুষ করেছে। অথচ আমরা তার প্রতিদানে কি দিচ্ছি? আজকে আমরা সবাই একটা গান শুনি, ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, ব্যস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার আর ওপার, আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না সেসব নাকি খুব পুরনো, ফ্ল্যাটে রাখা যায় না। তাই এখন আমি কোথায়? বৃদ্ধাশ্রমে। ভাই লজ্জা করে, আপনার আর আমার জীবনটা এই দিকেই যাচ্ছে, আর আমরা সেটা বোঝার পরেও আমরা আমাদের জীবনের নৌকায় নঙ্গরে হাওয়ায় মানে কিভাবে যে নিজেদেরকে পরিচালনা করতেছি আমরা নিজেরাই জানি না। জীবনটাকে মনে হয় আমি ভাবছিলাম কি এই রঙে দিন যাবে সুজন নাইয়া পার করো দক্ষিণী রাধারে, শেষে বসে গান গাবেন, সময় গেলে সাধন হয় না। জীবনটাকে পরিবর্তন করার সুযোগ আছে, বলবো হ্যাঁ। এই জীবনে এরকম ভাবে সমাজ থেকে 75% পিপল বা 90% পিপল এভাবে চলে যায়, মাত্র 10% পিপল লাইফে আনন্দ হয়ে যায়। কিরকম? এরা কারা? এরা হচ্ছে ওই ব্যক্তি যারা গাধার মতো খাটার সময় প্রচুর পরিমাণে খাটছে, খাইতে সম্পদ এগুলোকে সঞ্চয় করছে। যারা গাধার মতো খাটার সময় ফাঁকি দেয় নাই। আরে ভাই গার্মেন্টসে কয় বছর আপনি? 3 বছরে কি পদ আপনার বলেন আমাকে? হ্যাঁ, কোয়ালিটিতে ঢুকছেন, কোয়ালিটিতে আছেন কেন? আপনি কাজে ফাঁকি দিয়েছেন, অফিসে এসে শীট নিয়ে কখনো মেজারমেন্ট বোঝার চেষ্টা করেন নাই, কখনো বডি কি কি কারণে অল্টার হয় সেটা কিভাবে সলিউশন করতে হয় শেখেন নাই। আপনি ঢুকছেন 8টা টু 5টা ডিউটি যেভাবে হোক কাটায় বের হইতে পারলে মাস শেষে বেতন পাবো, ফাঁকি দিছেন আপনি, যে কারণে আজও আপনি কোয়ালিটি। আপনি যদি নিজেকে খাটাইতেন, নিজে যদি ফাঁকি না দিয়ে শিখতেন, তাহলে আজকে আপনি কোয়ালিটি ইনচার্জ হতেন। আপনি যদি কোয়ালিটি ইনচার্জ হতেন, আপনার স্যালারি বাড়তো, আপনার টাকাটা আপনি সঞ্চয় করতেন। বৃদ্ধকালে যখন আপনি রিটায়ারমেন্টে যাবেন, রিটায়ারমেন্টের আগে 2 কোটি টাকা সঞ্চয় করেন না। কিন্তু গাধার মতো খাটার সময় যদি ফাঁকি দেন, সঞ্চয় তো জীবনে আসবে না, প্রমোশনও আসবে না। তাহলে হবে কি? রিটায়ারমেন্টে গেছেন গোল্লা ধীর হাতে, ওই ছেলে মেয়ে আগের ব্যবহারটা করবে। আর রিটায়ারমেন্টে যদি 2 কোটি টাকা অ্যাসেট করে যান, এরপরে আপনি কাশি দিলে বড় ব্যাটার বয়সে কবে আব্বা এনে ফেলেন। কারণ সেবা করলে টাকা 1 কোটি পাবো, ভাগে ছোট ব্যাটার বউ চিন্তা করবো না 2 কোটি ভাগাই নিয়ে গেছে, ও এসে যদি বেসনায় পায়খানাও করেন, ওটা টিস্যু দিয়ে মুছবে না ভাই, তার আসল দিয়ে মুছবে আপনার পাছা। জীবন কোন দিকে নেন?
কি চিন্তা করেন? এখানে এসে বসছি, কাজের কথা বলতেছি, মাথা গরম হয়ে গেছে। 100 টাকার জ্বালা কলজের থেকে যাচ্ছে না, অথচ